আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এক্ষেত্রে দেখেন মোট পদের ক্যাটাগরি আছে 4টি এবং মোট পদের সংখ্যা আছে 25টি। আবেদনের সময় মাত্র বাকি 25 দিন। আবেদনের শেষ সময় হচ্ছে 25 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের নাম পরিকল্পনা বিভাগ। পদের ক্যাটাগরি আছে 4টি এবং পদের সংখ্যা হচ্ছে 65 জন। চাকুরির ধরন হচ্ছে সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 25 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু এটা কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে কিন্তু আপনার ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 13 গ্রেডের বেতন পাবেন। পদের নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকা লাগবে এবং স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা আছে 19টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটার চালনা সহ ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 16 গ্রেডের বেতন পাবেন। অফিস সহায়ক। পদের সংখ্যা আছে 29টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। মাসিক বেতন হবে 20 গ্রেডের বেতন পাবেন। আবেদনের শেষ সময় হচ্ছে 25 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তারপরেও আপনারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষাগত যোগ্যতা দেখে তারপর আবেদন করবেন, যাতে কোনো রকমের ভুল না হয়। একবার ভুল হলে কিন্তু সংশোধন করতে অনেক আপনার সমস্যা হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে।